নমস্কার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জন্মাষ্টমী ব্রত পালন সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর। আসুন বিস্তারিত জানি। জন্মাষ্টমী ব্রত কবে পালন করবেন? জন্মাষ্টমী ব্রত ২৬ আগস্ট পালন করা উচিত, কারণ এই দিন অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্র থাকবে। রাত্র ১২টা কেন অভিষেকের সময়? ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব মধ্যরাত্রিতে হওয়া সত্ত্বেও স্থানভেদে ১১টা বা ১২টার মধ্যে অভিষেক করা হয়। অভিষেক করতে না পারলে কি করবেন? অভিষেক করতে না পারলে উপবাস ব্রত পালন করা যাবে। জপমালা, গীতা পাঠ এবং ভগবানের মহিমা শ্রবণ করবেন। জন্মাষ্টমীতে সাবান বা তৈলমর্দন করা যাবে। জন্মাষ্টমীতে সাবান বা তৈলমর্দন এড়িয়ে চলা উচিত, তবে শৌচ কাজের জন্য সাবান ব্যবহার করা যেতে পারে। গর্ভবতী মায়েরা ব্রত পালন করতে পারবেন কিনা? গর্ভবতী মায়েরা ফল জল গ্রহণ করে উপবাস ব্রত পালন করতে পারেন। ভগবানের ভোগে নারকেল ব্যবহার করা যাবে কিনা? জন্মাষ্টমীতে নারকেল ভোগে ব্যবহার করা উচিত নয়, তবে পরদিন নারকেল গ্রহণ করা যেতে পারে। কালো শৌচের সময় ব্রত পালন করা যাবে। কালো শৌচ চলাকালীনও ব্রত পালন করা যাবে, তবে স্নান করে বাড়িতে ভগবানের পূজা চালিয়ে যেতে হবে। ভগবানের ভোগ পাত্রে খাবার খাওয়া যাবে কিনা? ভগবানের ভোগ পাত্র আলাদা রাখা উচিত। ভোগ নিবেদন করার পরে নিজস্ব পাত্রে খাবার খাওয়া উচিত। অন্নপ্রসাদ পরদিন গ্রহণ করা যাবে। জন্মাষ্টমীর পরদিন অর্থাৎ ২৭ আগস্ট বিশেষভাবে অন্নপ্রসাদ গ্রহণ করা যাবে। গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করার জন্য কিভাবে ভোগ নিবেদন করবেন? গোপাল বিগ্রহ প্রতিষ্ঠার সময় ভোগ নিবেদন করুন, তবে শুদ্ধতা বজায় রেখে। ভাদ্র মাসে দই গ্রহণ করা যাবে। ভাদ্র মাসে দই বর্জন করতে বলা হলেও চরণামৃত গ্রহণ করা যাবে। ঔষধ গ্রহণ করা যাবে। ব্রতের দিন ফলমূল গ্রহণ করে ঔষধ গ্রহণ করা যেতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও প্রশ্ন থাকলে কমেন্টে জানান। ধন্যবাদ।